বছরের প্রথম দিন এন্ড আলহামদুলিল্লাহ আমি এত খাবার নিয়ে বসে আছি এন্ড রিজিকের মালিক আসলে আল্লাহ। আমি নিজেও জানতাম না যে আজকে আমি এত খাবার নিয়ে বসবো। তো আমি অফিসে এসেই দেখি আমার জন্য এতগুলা খাবার আসছে। এমনিতেই আমি এখন খাইতে চাই না, তার উপর এতগুলা খাবার আসছে। খাবার দেখে তো এখন আর মানে কি লাইভ করবো, আমি ভাবছিলাম এখন একটা ডিসকাউন্টে লাইভ করবো, বাট আমি ভাবলাম যে আচ্ছা আগে খাবারটা খাই নিই তারপরে লাইভ। সো এই জন্য আগে লাইভে চলে আসলাম। সো এখানে এত এত খাবার আসছে আমার, অ্যান্ড স্পেশালি এটা হচ্ছে পোলাও আর এখানে হচ্ছে রোস্ট আছে। আমার সব পছন্দের খাবার। ভাই তুমি একটু ব্যাক ক্যামেরায় দেখাও, দেখেন কত খাবার। দেখেন এটা হচ্ছে এখানে দেখো ব্যাক ক্যামেরায়, এগুলো খাবারগুলো দেখো। রোস্ট না, ঝাল ফ্রাই, এটা ঝাল ফ্রাই। তারপরে এখানে হচ্ছে পোলাও, এখানে অনেক রকমের ভর্তা, এটা বেগুন ভর্তা, এটা আলু ভর্তা, এটা কি ভর্তা, মাছ ভর্তা, এটা হচ্ছে মাছ ভর্তা। তুমি ওই যে কে আসছে এটা খুলে আসো, আমি একটু দেখাই। এইটা কিসের ভর্তা, এটা খুললে বুঝতে পারবো এটা কিসের ভর্তা। এটা কিসের ভর্তা দেখি তো, এটা শুটকি ভর্তা। ও মাই গড, আমি নিজেও শুটকি ভর্তা অনেক পছন্দ করি। এটা চ্যাপা শুটকি ভর্তা ছিল। এটা হচ্ছে ধনে পাতা ভর্তা, এটা হচ্ছে ধনে পাতার ভর্তা। আর এত সুন্দর প্যাকেজিং করে পাঠাইছে। এটা খুব সম্ভবত কালো জিরার ভর্তা। খুলো তো ফাইম, এগুলো একটু খুলে দেখাও। আচ্ছা তুমি ক্যামেরাটা ধরো, আমি খুলে দেখাই। মানে এটা হচ্ছে আপনার ফেশও নিব। হ্যাঁ ফেশও নাও। এটা হচ্ছে আপনার কালো জিরার ভর্তা। না এগুলো খোলা লাগবে না, এটা হচ্ছে কালো জিরার ভর্তা, বুঝছেন? তো অনেক রকমের ভর্তা, পোলাও, আজকে একদম এগুলাই আসলে খাওয়ার দিন। এন্ড যদি আজকে পান্তা ভাত খাওয়ার দিন, তো আমরা পান্তা ভাত না খেয়ে মানে ভাত না খেয়ে আমরা হচ্ছে যে পোলাও খাচ্ছি। এন্ড এখানে দেখেন এইটা একটা প্লেটার ওদের, খুব সুন্দর। এটা হচ্ছে নিউ সিন ফুড বাকেট থেকে আসছে এই খাবারটা। এন্ড নিউ সিন ফুড বাকেটের বিজনেস শুরু হয়েছে একদম আমার হাত দিয়ে। ফার্স্ট প্রমোশন আমি করে দিয়েছিলাম। এন্ড আলহামদুলিল্লাহ আপুটা নাকি আজকে ফাইমকে বলতেছিল যে আলহামদুলিল্লাহ ওনার এখন রেসপন্স অনেক ভালো। একটা ওনার মানে ফার্স্ট লাইভ করেছিলাম 3 বছর আগে। সো ওনার খাবার আসলে মজা। আসলে যে কোনো বিজনেসের প্রোডাক্ট ভালো হলে, কোয়ালিটি ভালো হলে আপনার চলবে। খাবার ওনার অনেক মজা, এই জন্য কিন্তু ওনার অনেক চলে। এখানে দেখেন আস্ত মুরগির রোস্ট, হ্যাঁ পুরো একটা মানে জামাই বহু ব্যাপার। হ্যাঁ আস্ত মুরগি 2টা, যদিও এখান থেকে আমি হয়তো 1 পিস খাবো, বাকিটা ফাইমের জিব্বা দিয়ে নুন পরে খাবারের মধ্যে আবার নুন করে ফালাই দিব আল্লাহ। এখানে আপনারা দেখেন পোলাও, ডিম থাকবে, তারপরে সসেজ থাকবে, তারপরে এটা কি যেন কাবাব, টিক্কা কাবাব, এটা টিক্কা কাবাবই তো বলে না। আর এই তো শসা টসা বিটরুট এগুলো দিয়ে সাজানো। আর এখানে হচ্ছে পোলাও, ঝাল ফ্রাইড রোস্ট। অ্যান্ড এখানে আলাদা করে একটু গ্রেভি দেওয়া আছে, আই মিন ঝোল। কেউ যদি আপনার একটু আলাদা একটু গ্রেভি মানে এরকম একটু ঝোল নিতে চান সেটা নিতে পারেন। আর এদের সব টাইপের ডেজার্ট আইটেমের মধ্যে এটা খুবই মজা, খুব সুন্দর মালাই জর্দা, না মালাই জর্দা, ওটা খুলো তো, ওটার ভিতরে কি দেখি, খুলো তো মানে মালাই জর্দা। আমি তো সব কিছু একটু একটু করে খাবো। আপনার এটা কি ভাই, পায়েস, আল্লাহ পায়েস। সানভি পাইলে পাগল হয়ে যাবে। সানভি পায়েস অনেক পছন্দ করে। পায়েসটা দেখছো, দেখেই অনেক লোভনীয় লাগতেছে। সো এইগুলো আপনারা হচ্ছে নিউ সিন ফুড বাকেটের পেজে অর্ডার করলেই পাবেন। নিউ সিন ফুড বাকেটের পেজে অর্ডার করলে পাবেন। ওই পেজে ঢোকা যায় না, ওনাদের পেজটা হচ্ছে, তুমি একটু মোবাইলটা ওর হাতে দাও, তুমি একটু সুন্দর করে ধরো, এখানে বসে ম্যামকে সহ ধরো এভাবে। তুমি একটু আমাদের পেজ থেকে সার্চ দিয়ে ফলো দিয়ে পরে এটা ট্যাপ করো, আর আমাকে ওই প্লেটটা দাও। এন্ড আমি ওনার খাবারের কোয়ালিটির গ্যারান্টি আমি আপনাকে দিতে পারি। মানে ওনার খাবার আসলে মজা। এইসব খাবার আসলে মানে চামচ দিয়ে খায়া পোষাবে না, মানে মজা লাগবে না। এসব খাবার আসলে হাত দিয়ে খাইতে হবে। অ্যান্ড আমি ডেফিনেটলি পোলাওটা আগে ট্রাই করবো, যেহেতু আমি অনেক বেশি ভর্তা লাভার। অ্যান্ড এটা হচ্ছে, এটা কিন্তু আমার স্টুডিওতে। সো স্টুডিওতে এখন আমি ফার্স্টে কোন ভর্তাটা নিব, আলু ভর্তা নিব না ফার্স্টে, আলু ভর্তা সারা বছর খাই। ফার্স্টে হচ্ছে আমি একটু ফাইম মনে মনে ভাবতেছে ম্যাডামের খাওয়াটা কবে শেষ হলো, আমি খাবো না। ফাইমের জানটা বাইরে যেতেছে কখন খাবে। সো আমি ফার্স্ট একটু শুটকি ভর্তা নিতেছি। এন্ড ওনার খাবারের গ্যারান্টি আমি আপনাকে দিতে পারি। কি স্বাদ। সো ওনার খাবারের মান কিন্তু অনেক ভালো।
অ্যামেজিং, একদম অথেন্টিক শুটকি ভর্তা। তোমরা এটা ট্রাই করো, বুঝছো? ট্রাই করছি। একদম অথেন্টিক শুটকি ভর্তা। তাহলে ওকে ছেড়ে দাও। অথেন্টিক শুটকি ভর্তা মানে একদম মানে এত মজা। পুরো আমাদের বাড়ি তো কিশোরগঞ্জ, সো কিশোরগঞ্জ ময়মনসিংহ এলাকার মানুষ এমনিতে চাপা শুটকির ভর্তা বেশি খায়। সো এটা অনেক মজা। আমি তো পুরো চাপা শুটকি দিয়ে পুরো পোলাওটা মাখাই ফেলছি, অনেক মজা। এন্ড ওনার সব খাবার মজা। আমার একার পক্ষে এখন এই সব খাবার ট্রাই করা সম্ভব না। আছে না 7 মিনিট ম্যাম, অলরেডি 5 মিনিট হয়েছে গেছে, 7 মিনিট পর পর। ওয়াও, আমি এই শুটকি ভর্তাটা আমি তোমাদের কাউরে দেব না, এটা বাসায় নিয়ে যাও। যাও তুমি, তোমরা যদি দিব্যাতে একটু পানি তুমি আবার আইছো, তোমার দাওয়াত। ওই মানে তুমি খাইলে একটা প্লেট নিয়ে এসে খাবার নিয়ে যাও। তোমার নিয়ে যাও, পরে কিন্তু পাইতে না। শোনো, তোমার যদি জিহ্বা দিয়ে বেশি পানি পড়ে তাহলে তোমাকে আরে আমি কাচ্চি খাইছি, কাচ্চির কাছে আমি ওইটাই ভাবতাছি যে কাচ্চিটা কে খাইলাম। তোমার কাছে কাচ্চি কিছু না, ওইটাই তো ভাবতাছি, কাচ্চিটা আগে খাওয়াইলেন কা, এটার কথা ভুলে গেছিলাম। খাবারগুলো দেখাও, কাচ্চিটার কথা কত আছে ভিউয়ার্স? 1500। ওনার পেজে অর্ডার দিয়ে দেখবেন, খাবার মজা না হলে আমাকে বলবেন, গ্যারান্টি। আমি ওনার পেজে থেকে মনে আছে যে মুক্তার স্বাদের সময় আমরা অর্ডার করে খাবার আনছিলাম, আল্লাহ এই দিন যা হয়েছিল মনে আছে, খাবারটা টেস্ট ছিল, অনেক মজা। পড়ছি আপু ছিল। লাইভটা করে বাকি সবগুলো খাবার ট্রাই করব। তাহলে আপনি লাইভটা করেন, আমি আসি। চট দিয়ে ভরাবো না। ও এটা গ্লাসটার মধ্যে কি ভরা রাখছে? তুমি ক্যামেরা, আমি সেটআপ দিচ্ছি। কেউ যায়েন না থাইকেন, এখন হচ্ছে এখানে অনেক সুন্দর সুন্দর ড্রেস দেখানো হবে। খাবার তো আছেই। খাবারটা ও দাঁড়ান দেখাইতেছি। খাবারটা দেখেন, এটা হচ্ছে টিকা আছে, তারপরে ডিম আছে এখানে, 1 2 3 4 5 6টা 6 জনার দিছে মনে হয়। হ্যাঁ আপু হচ্ছে এখানে 6 জনার ইয়া করছে, এই ডালাটায় 6 জনার আছে আর কি, মানে 6 জনার জন্য। একটা করে ডিম আছে, টিকা আছে, তারপরে অনেক কিছু আছে, অনেকগুলো নামও আমি জানি না সত্যি কথা। তারপরে হচ্ছে মানে ধরে এইটাই জানি, নাম জানি না, কি জানি একটা ভর্তা, কি জানি ভর্তা জানি না, এইটা জানি, এইটা বেগুন ভর্তা, এইটা মাছ ভর্তা মনে হয়। তারপরে এইটা অনেক লোভনীয় লাগতেছে পোলাওটা ভর্তার সাথে সাথে, এই যে ঝাল রোস্ট। তারপর হচ্ছে এইগুলা ঝোল। ও ইয়া দিছে আর একটা জিনিস রেখে আসছি, সালাদ তো দিছিল, শশা। তুমি তো যেটা দেখবা তোমার কাছে ওইটাই লোভনীয় লাগবে। আপনার নিউ সিন ফুড বাকেটে নক করতে পারেন, ওনাদের কাছে চাইলে অর্ডার করে খেতে পারেন। একদম মানে হোমমেড, আপু বাসায় বসে বানায়, একদম ঘরে বসে বানায়, তারপরে হচ্ছে একদম ডেলিভারি করে দিয়ে আসবে আপনার ঢাকার মধ্যে। আমার দিকে ধরো, আমি বলি, ওনাকে আমরা 3 বছর ধরে চিনি। ওনার আপনি যে কোনো ধরেন ঘরোয়া কোনো প্রোগ্রাম, কোনো জন্মদিন, যে কোনো ধরেন অ্যানিভার্সারি, বা আপনার বাসায় গেস্ট আসবে, যে কোনো, বা আপনি বাসায় অর্ডার করে খাইলেন, ঘরোয়া যে কোনো প্রোগ্রামের জন্য ওনার কাছে অর্ডার করতে পারেন। ওনাকে আমি লাস্ট 3 বছরের বেশি সময়, তাই না, অলমোস্ট 3.5 বছর ধরে ওনাকে চিনি। অ্যান্ড আমি কিন্তু র্যান্ডম কোনো ফুড পেজের কোনো রিভিউ আমি কখনোই দিই না। আমাকে অনেক পেজ থেকে রিকোয়েস্ট করে যে আপু একটা রিভিউ দেন, আপনাকে খাবার পাঠাতে চাই, আমি অ্যাকসেপ্ট করি না। আমি অনলি একটা কেক পেজের আমার অনেক পছন্দ, ওই কেকটার রিভিউ দিই। আর খাবারের ক্ষেত্রে অনলি ওনার এগুলোই আমি রিভিউ দিই, বিকজ ওনার খাবার আসলে মজা। অ্যান্ড এটা কোনো পেইড রিভিউ না, আমি তো টাকা পয়সা নিয়ে কাউকে রিভিউ দিই না, বা আমি টাকা পয়সা নিয়ে প্রমোশন করি না, আপনারা সবাই জানেন। সো ওনার খাবার আসলেই ভালো, আর এই জন্যই আজকে বছরের প্রথম দিন আমি ওনার খাবারটা চুজ করছি। সো বাই দ্য ওয়ে, আপনারা ঘরে মানে বসে একদম মানে বাসার খাবার, আপনি এটা খেয়ে মনে হবে আপনি বাসার রান্না খাইছেন, খুবই টেস্টি। ওকে, সো নিউ সিন ফুড বাকেটে অর্ডার করুন। ক্যাপশনে আছে ট্যাগ করা, জাস্ট ক্যাপশনে ট্যাগ করা আছে, জাস্ট টার্গেটে লাগে। চলে আসেন ম্যাম, ক্যামেরা কিন্তু হাতে। ওকে, তো এবার আমরা যেটা করব, ড্রেসে চলে যাব। যার যে ড্রেসটা লাগে সে দেখার সাথে সাথে অর্ডারটা কনফার্ম করে দেবেন।
এখন আমি লাইভ করছি আমাদের স্টুডিও থেকে। সো থ্যাংক ইউ সো মাচ। যার যার যেটা লাগে সে এটাকে দেখার সাথে সাথে অর্ডারটা করবেন, আর নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজে অর্ডারটা কনফার্ম করবেন। কারণ ওই রুমের দরজাটা চাপায় দাও, নয়তো এসির বাতাসটা বেরিয়ে যাবে। দুইটা এসি থাকতো, এসি কত তো দেওয়া, গরমই করে, খালি গরমই করে, বুঝি না, গরমই লাগে। আচ্ছা, সো থ্যাংক ইউ সো মাচ। অলরেডি অনেক আপুরা জয়েন করেছেন, সবাইকে অনেক অনেক ভালোবাসা। থাক কিছু বলবো না, শুধু আপনাকে দেখবো। মাহমুদ আমির, থ্যাংক ইউ সো মাচ আপু। তো চলেন, যার যেটা লাগে সেটাকে টাকার সাথে সাথে অর্ডার করে দিন। আমরা হচ্ছে ডিসকাউন্টেড ড্রেসগুলো আগে দেখা দিয়েছি, অলরেডি লাইভে 10 মিনিট চলে গেছে। সো সাথে একটু খাওয়া দাওয়া হলো, অ্যান্ড হচ্ছে যে এখন ড্রেসটা দেখা যায়। এটার ফ্যাব্রিকটা হচ্ছে আপনার, এই কাপড়টাকে মাসলিন কটন বলে, খুব সুন্দর একটা ফ্যাব্রিক, ইন্ডিয়ান, অরিজিনাল ইন্ডিয়ান লাহোরি। এটা হচ্ছে লাহোরি আমাদের কাছে দুই ধরনের আসে, একটা হচ্ছে সিল্কের উপরে আসে, আর একটা হচ্ছে এই যে মাসলিন কটনের উপরে। এটার ফ্যাব্রিকটা হচ্ছে মাসলিন কটনের উপরে, এটা হচ্ছে আপনার হাতার কাপড়। লাহোরি ড্রেস, সামনের দিকে ডিজাইনটা দেখেন, যারা এরকম লাহোরি পছন্দ করেন, পিওর লাহোরি, হ্যাঁ পিওর অরিজিনাল লাহোরি। এই লাহোরিটা খুবই সুন্দর, এই লাহোরিটা অনেক চোস। যারা এই লাহোরিগুলো আগে অর্ডার করে পান নাই, আপনি এটাকে নিয়ে নিতে পারেন। এটার কাপড় আপু 100তে 100, 100তে 100। কারো যদি এটা লাগে সে জাস্ট চোখ বন্ধ করে অর্ডারটা কনফার্ম করে দিবেন, নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে। আরিশা মিমি, এইমাত্র ড্রেস পাইছি, অনেক ভালো ছিল, থ্যাংক ইউ সো মাচ। সিনহা আপু লিখেছেন লাভ ইউ, সিনহা নুবা লাভ ইউ টু, থ্যাংক ইউ সো মাচ। এইটা যদি কারো লাগে সেইটাকে দেখেন, ওয়াও, এটার ফ্যাব্রিকটা খুব সুন্দর হবে, ড্রেসটা অনেক সুন্দর। সো আমি এখন আমার কাছে 4-5টা ড্রেস আমি আপনাকে জাস্ট ধরবো আর ছাড়বো, এটা যদি কারো লাগে সেটাকে নেন। এই লাহোরি ড্রেসটা দেখেন, যেমন সুন্দর ড্রেস অমন সুন্দর দোপাট্টা, হ্যাঁ যেমন সুন্দর ড্রেস অমন সুন্দর দোপাট্টা। এন্ড এটা হচ্ছে সালোয়ারের কাপড়, একদম সালোয়ারের কাপড়টা একদম প্রিমিয়াম কোয়ালিটি। যারা এইরকম লাহোরি কালেকশন পছন্দ করেন, যেমন সুন্দর ড্রেস অমন সুন্দর দোপাট্টা। এন্ড এই লাহোরিগুলো কিন্তু না, এরপরে লাহোরির কালারটা দাও, এই লাহোরিগুলো কিন্তু সুপার ডুপার ডিসকাউন্ট প্রাইসে দেওয়া হয়েছে, আপনারা জানেন। মারুফ ইসলাম রিয়াদ আপু, আপনাকে খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। এই হচ্ছে ড্রেস, দোপাট্টা, এই হচ্ছে দেখেন সালোয়ারের কাপড়টা প্রিমিয়াম কোয়ালিটি। যারা এই কোয়ালিটির লাহোরি পছন্দ করেন, জাস্ট গো ফর দিস ওয়ান, সাচ এ লাভলি কালেকশন, নাইস ওয়ান। এই লাহোরিটা অনেক বেশি কমফোর্টেবল। কারো যদি এটা লাগে সে এটাকে এখনই স্ক্রিনশট নিয়ে অর্ডারটা করবেন। ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গল থেকে দেখছি, খুব সুন্দর কালেকশনগুলা। রূপা কর্মকার, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ডিয়ার। আচ্ছা, এরপর আসেন, আমি যেটা করবো সেটা হচ্ছে লাইভটাকে একটু আমি শেয়ার করে দিই। সাগর খান লিখেছেন মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। সারফরাজ ফোন দিতেছে কেন? সারফরাজ আমাকে 4বার ফোন দিছে, 4বার ফোন দিছে কেন আল্লাহ জানে। আচ্ছা, আমি একটু ফোনটা রিসিভ করি। হ্যাঁ সারফরাজ, কি বলো, কি বলো, বলো বাবা। কোথায়? ওয়েস্টার্নে? আম্মু তো এখন অফিসে, এখন কি করবো? ও কেন খাচ্ছ? আমাদেরকে রেখে কেন খাচ্ছ? এটা একটা আন্টি আম্মুর জন্য খাবারটা পাঠাইছে বাবা, এই জন্য খাইছি। তোমার জন্য খাবার নিয়ে আসবো। আচ্ছা, আম্মু খাবার পাঠাই দিব বাসায় বাবা। ওকে রাখো, আমি লাইভে, রাখো রাখো। আমার ছেলে আমাকে ফোন লাইভ দেখছে, বুঝছেন, আমার লাইভ দেখছে, সে লাইভ দেখে সে আমাকে ফোন দিয়ে বলতেছে মামি তুমি আমাদেরকে রেখে কেন খাচ্ছ? মানে ও হচ্ছে আমার লাইভ দেখছে, বুঝছো, লাইভ দেখে বলতেছে তুমি কেন খাচ্ছ, গাড়ি পাঠাও আমি এসে খাবো। আচ্ছা, বাই দ্য ওয়ে, এটা অনেক সুন্দর, দেখেন এই ড্রেসটা এরকম করে স্টোন মিররের ওয়ার্ক করা আছে, খুবই চোস, অনেক 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 চোস একটা ড্রেস, এরকম করে স্টোন মিররের ওয়ার্ক করা আছে, সাচ এ লাভলি কালেকশন। এটা হচ্ছে আপনার ফ্রন্ট পার্ট, এটা হচ্ছে আপনার দেখেন ব্যাক পার্ট, অনেক সুন্দর একটা কালেকশন। অ্যান্ড হিয়ার ইজ ইউর বিউটিফুল স্লিভস কালেকশন, স্লিভস। সো এটা অনেক সুন্দর, বডি হচ্ছে আপনার 54 পর্যন্ত মেক করতে পারবেন। যারা এইরকম কোয়ালিটিফুল অ্যান্ড দামি ড্রেস যারা পছন্দ করেন, সবাই কিন্তু এগুলো দেখলেই পছন্দ করবে। ওয়ালাইকুম আসসালাম, আজকে কি প্রথম কি করছেন বুঝে নেই, ফার্স্ট টাইম আপনাকে SMS করলাম। আচ্ছা, শাহ হামিদা সাইমন, থ্যাংক ইউ সো মাচ। এটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নেবেন।
এইটা এইটা এটা আচ্ছা, অপূর্ব এক সাজে তোমাকে দেখলাম, খুব সুন্দর লাগছে। চৈতালি দত্ত, থ্যাংক ইউ সো মাচ। নববর্ষের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা তোমাদের সকলের জন্য, আপনার জন্য অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা আপু, থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড এই অরিজিনাল লাহোরিগুলো আপনারা যারা নিতে চান, ডিসকাউন্ট প্রাইস এগুলো 2550 টাকা। এগুলো আগে 3850 করেছিল, 3990 করেছিল, সরি এগুলো 3990 করেছিল, এখন অনলি 2550 টাকা এবং ডেলিভারি চার্জ ফ্রি পাবেন লাহোরিতে। লাহোরির জন্য শুধুমাত্র লাহোরি ড্রেসের জন্য শুধুমাত্র ডেলিভারি চার্জ ফ্রি। হ্যাঁ, শুধুমাত্র লাহোরি ড্রেসের জন্য ডেলিভারি চার্জটা ফ্রি। আপনি শুধুমাত্র লাহোরি ড্রেস অর্ডার করলে ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন। অ্যান্ড আপনি যদি লাহোরির সাথে অন্য কিছু অর্ডার করেন তাহলে আপনি সেটাও ডেলিভারি চার্জ ফ্রিতে পেয়ে যাবেন। বাট আলাদা করে যদি অন্য কিছু অর্ডার করেন সেক্ষেত্রে আপনাকে ডেলিভারি চার্জ দিয়ে দিতে হবে। শুনো, এটা একটু মডারেটরদেরকে বলে দাও, শুধুমাত্র লাহোরির জন্য ডেলিভারি চার্জটা ফ্রি, শুধুমাত্র লাহোরি ড্রেসের জন্য ডেলিভারি চার্জটা ফ্রি। হ্যাঁ, এটারও প্রাইস পড়ছে 2550 টাকা। কারো যদি এটা লাগে সেটাকে নিয়ে নেবেন, একটার থেকে একটা বেশি সুন্দর, শুধুমাত্র লাহোরিগুলোর জন্য ডেলিভারি চার্জটা ফ্রি। ওকে, সো এরপরে দেখেন, এইটা আপনাদের একটা পপুলার একটা ড্রেস, অনেক পপুলার একটা ড্রেস। এইটা যদি কারো লাগে সে জাস্ট এটাকে দেখবেন, এই ড্রেসটা যদি কারো লাগে সে জাস্ট এটাকে দেখবেন, অনেক সুন্দর একটা ড্রেস। এইরকম করে দেখেন জরি সুতা দিয়ে সেলাই করা, জরি সুতা দিয়ে সেলাই করা পুরা ড্রেসটা, অ্যান্ড স্টোন বসানো। এই যে দেখেন এরকম করে জিগজ্যাগ লাইন করে জরি সুতা দিয়ে সেলাই করা আছে। দেখেন এই পাশে ড্রেসের সামনের দিকে ড্রেসটা পুরাটা, ড্রেসের দামানটা দেখেন। এইটা কে ফোন দিতেছে? সারপ্রাইজ না? এটা দেখেন আপনার খুবই সুন্দর জরি সুতা দিয়ে সেলাই করা, স্টোন বসানো, অনেক নাইস একটা কালেকশন। আল্লাহ, এটা যারা আগে অর্ডার করে পান নাই, এটা নিয়ে নেবেন। এটার ফ্যাব্রিক হচ্ছে একদম কটনের মধ্যে। জেরি চৌধুরী আপু, তুমি আমার বাবাটার জন্য খাবার পাঠিয়ে দাও। হ্যাঁ পাঠাবো আপু, আমি লাইভটা শেষ করে পাঠাবো। সারপ্রাইজ হচ্ছে বলতেছে তুমি একা একা খাচ্ছ মামি। এই হচ্ছে দেখেন ফ্রন্ট পার্ট, হচ্ছে ব্যাক পার্ট। ও বলছে তুমি আমাদেরকে রেখে অফিসে একা একা খাচ্ছ মামি। এই হচ্ছে দেখেন হাতার কাপড়, মানে ওদেরকে ফাঁকি দেওয়ার আর কোনো ইয়ে নাই। লাইভে যেটা করবো বাসায় বসে দেখে ফেলে। এই হচ্ছে দেখেন ড্রেস এবং দোপাট্টা, খুবই সুন্দর একটা দোপাট্টা, এরকম করে জরি সুতা দিয়ে সেলাই করা থাকবে। ওয়াও, চোস একটা দোপাট্টা, পুরো দোপাট্টার মধ্যে কিন্তু এরকম করে জরি সুতা দিয়ে এমব্রয়ডারি করা। হ্যাঁ, যেমন সুন্দর ড্রেস অমন সুন্দর দোপাট্টা। অ্যান্ড এই ড্রেসগুলো কিন্তু 2450 করেছিল, এখন অনলি 1450 করে, অনলি 1450 করে। ফ্যাব্রিক হচ্ছে পিওর কটন, ফ্যাব্রিক হচ্ছে পিওর কটন, ফ্যাব্রিক হচ্ছে পিওর কটন, ফ্যাব্রিক হচ্ছে কি আপু? পিওর কটনের মধ্যে এই ড্রেসটা, একদম পিওর কটনের মধ্যে। যারা এগুলো আগে মিস করছেন এখন মিস করেন না। হ্যাঁ, জেসমিন সবাই ভালোবাসার মানুষ হিসেবে সারা জীবন তুমি থেকে যাবে আমার মনে আপু, তোমাকে অনেক ভালোবাসি। থ্যাংক ইউ সো মাচ। আমার খুব ইচ্ছা আপনার সাথে দেখা করার, রাবেয়া স্বরূপ, ইনশাল্লাহ দেখা হয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ। আগের লাইফে 490 টাকারগুলো মনে হয় সবার আগে শেষ হয়ে গেছে। আচ্ছা, এই ড্রেসটা আমার অনেক পছন্দ, এত স্ট্যান্ডার্ড একটা কালার কম্বিনেশন, এরকম ডাই প্রিন্ট করা। অ্যান্ড ফ্যাব্রিকটা দেখেন এরকম সিলভার কালার জরি সুতা দিয়ে এরকম করে স্ট্রাইপ করা আছে, সিলভার কালার জরি সুতা দিয়ে এরকম করে স্ট্রাইপ করা আছে। বডি হচ্ছে 52 ফ্রি সাইজ, বডি 52 ফ্রি সাইজ, লম্বা 44। লাভ লাইক শেয়ার ডান। থ্যাংক ইউ সো মাচ জেরি চৌধুরী আপু। ঝর্নাস ওয়ার ব্লগ বিডি লিখেছে আপু তোমাকে অলওয়েজ সবচেয়ে সুন্দর লাগে, কিন্তু তুই ছোট বোন হিসাবে একটা। আচ্ছা, আমি সবসময় স্লিভলেস পরি আপু, আপনারা আমাকে কোনো হচ্ছে কি জন্য বলে পরামর্শ দেওয়ার দরকার নেই। আমি স্লিভলেসে কমফোর্টেবল, স্লিভলেস সবাই ক্যারি করতে পারে না, বাট আমি অলওয়েজ ক্যারি করতে পারি। আমি যখন থেকে শাড়ি পরা শিখছি তখন থেকে আমি স্লিভলেস ব্যাকলেস বোথ আমি ক্যারি করি। ব্যাকলেস মিন এই যে এরকম, ইউ আন্ডারস্ট্যান্ড? তো আমাকে এই বিষয়ে আমার কারো পরামর্শের দরকার নেই। আমি জানি কোনটা আমি ক্যারি করতে পারি, কোনটা পরলে আমাকে সুন্দর লাগবে, কোনটা পরলে সুন্দর লাগবে না। যখন আমার কাছে যেভাবে ক্যারি করতে মন চায় আমি সেভাবে ক্যারি করি। ওকে আপু, সো আমাকে এর বেশি আর কিছু শিখাইতে আসেন না। কেউ আমাকে কিছু শিখালে মানে শেখানোর দরকার নেই, আমি শিখে এই রাস্তাটা আসছি আপু, বুঝতে পারছেন? সো বাই দ্য ওয়ে, এটা হচ্ছে দেখেন অনেক জোস। সবাই ব্যাকলেস স্লিভলেস পরতে পারে না, সবাই ক্যারি করতে পারে না, সবাইকে পরলে মানায় না।
বাই দ্য ওয়ে। সো এই হচ্ছে দেখেন ড্রেস, দোপাট্টা যে ক্যারি করতে পারে, যার পড়তে ভালো লাগবে সে পরবে। এখন যে ক্যারি মানে যার ভালো লাগে না সে পরবে না। এখানে জোড়া জোড়ারও কিছু নাই, অজোড়া জোড়ারও কিছু নাই। আর এগুলো নিয়ে কমেন্ট করাও আমার পছন্দ না। যে যার স্ট্যান্ডার্ড, সে যার লেভেল অনুযায়ী চলাফেরা করে, বুঝতে পারছেন আপু? আমি থাকি এখানে গুলশান বরানীতে, সো আমি আমার স্ট্যান্ডার্ড লেভেল অনুযায়ী চলাফেরা করি। সো এক একজন এক এক রকম মানে যে যার স্ট্যান্ডার্ড অনুযায়ী মানে চলাফেরা করে, বুঝতে পারছেন? সো বাই দ্য ওয়ে, সো এই হচ্ছে দেখেন ড্রেস এবং দোপাট্টা খুবই সুন্দর। এই হচ্ছে দেখেন ড্রেসটা এবং দোপাট্টাটা এক্সেলেন্ট একটা কালেকশন, খুবই সুন্দর একটা কালেকশন। অ্যান্ড এটা হচ্ছে যে সবচেয়ে মেইন জিনিস হচ্ছে আপনি যে পোশাকটা পরছেন সেটা আপনাকে মানাচ্ছে কিনা, আপনি ক্যারি করতে পারতেছেন কিনা, দ্যাটস দ্য ইম্পর্টেন্ট থিং। এখন আপনি একটা জিনিস আপনি লাখ টাকা দিয়ে কিনে পড়লেন কিন্তু আপনি ক্যারি করতে পারতেছেন না, তাহলে তো লাভ হলো না। আপনি যেটাই পড়েন সেটা আপনাকে মানাইছে কিনা, দেখতে ভালো লাগতেছে কিনা, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট থিং, বাই দ্য ওয়ে। সো এটা হচ্ছে দেখেন দোপাট্টাটা এরকম করে ডলার ওয়ার করা। আর পোশাক নিয়ে তো আমার একদমই কারো থেকে জ্ঞান নেওয়াটা একদমই পছন্দ না। এই হচ্ছে দেখেন ড্রেস, দোপাট্টা। অ্যান্ড এটা যদি কারো লাগে সে এটা কিনে নেবেন, এইটা যদি কারো লাগে সে এটা কিনে নেবেন। অনলি ডিসকাউন্ট প্রাইস 850 টাকা, 850 টাকা, 850 টাকা। স্নেহা জাহানা আফরিন লিখেছেন, তোমাকে সব কিছুতে সুন্দর লাগে, অলওয়েজ সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। এটা ডিসকাউন্ট প্রাইস, থ্যাংক ইউ আপু। এইটার প্রাইস পড়ছে অনলি 850 টাকা, অনলি 850 টাকা, অনলি 850 টাকা। তোমাকে যখনই দেখি ভাইয়ার কথা মনে হয় আল্লাহ তোমাকে ধৈর্য দিক আর বেশি। ফাতেমা মাহমুদ আপু, আপু দোয়া করবেন। এটার প্রাইস হচ্ছে 850 টাকা, অনেক সুন্দর একটা ড্রেস, প্রাইস পড়ছে 850 টাকা, অনেক সুন্দর একটা ড্রেস। এটার প্রাইস পড়ছে অনলি 850 টাকা, সুপার ডুপার ডিসকাউন্ট প্রাইস। এটার ফ্যাব্রিকটা এত বেশি কমফোর্টেবল আপু, জাস্ট আপনি কাপড়টা ধরলেই দেখতে পারবেন। পহেলা বৈশাখের অনুষ্ঠানে যাও না, আজকেও লাইভ তোমার? আমার তো প্রতিদিন আপু লাইভ করতে হয়, কাজ থাকে। পহেলা বৈশাখের অনুষ্ঠানে গেছিলাম দুপুরের দিকে আমার বাচ্চাদেরকে নিয়ে, আইসিসিতে গেছিলাম, আবার হচ্ছে এতে গুলশানের শাহাবুদ্দিন পার্কে একটা মেলা চলতেছে, সেখানে গেছিলাম বাচ্চাদেরকে নিয়ে। এই তো সাগর খান, রাইট। কারো কথা আপনাকে এই জন্যই বেশি ভালো লাগে, সবসময় স্ট্রেট কথা বলেন, একদম সেটাই। আর মানে যে যার স্ট্যান্ডার্ড অনুযায়ী চলাফেরা করবে। সো এটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে কমেন্ট করার কিছু নাই, তুমি এটা করো, তুমি এটা করো। মার্জিতের সঙ্গে এক একজনের কাছে এক এক রকম, মার্জিত বা মানে এক একজনের কাছে এক সংজ্ঞাটা এক এক রকম। তো আপনার কাছে একরকম, আমার কাছে একরকম। আপনি যেটা পড়বেন সেটা হয়তো আমার ভালো লাগবে না, আমি যেটা পড়বো সেটা হয়তো আপনার ভালো নাও লাগতে পারে। সো এইসব বিষয় নিয়ে কমেন্ট না করাই ভালো। আপনিও আমার পছন্দ মতো চলবেন না, আমিও আপনার পছন্দ মতো চলবো না। পারভেজ ফয়সাল লিখেছে, আপু আমার কপালটা এত খারাপ, আপনার মতো সুন্দর বউ আমি বিয়ে করতে পারলাম না। পকেটে টাকা না থাকলে বাদাইমাগিরি করলে সুন্দর বউ তো বিয়ে করতে পারবেন না, এরকম বউয়ের হাতে জুতার বাড়ি খাইতে হবে, বুঝতে পারছেন ভাইয়া? রাফিয়া রান্নাঘর লিখেছেন, সঠিক কথা বলেছেন, থ্যাংক ইউ সো মাচ। এইটা যদি কারো লাগে, এই শাড়িটা দেখেন, এই কাঁথা শাড়িটা, এই আমরা ডিসকাউন্টের শাড়ি, এটা দিও না, এটা দেখাতে এটা টানা 5-6 দিন ধরে খালি দিয়ে যাবে, 2 দিন পর করে লাগে। এটা আগামী 1 মাস আমরা বোনানার উপর শাড়ি কিন্তু আপনাদের কাছে না আছে অন্য কিছু, এটা না কিছু না। হ্যাঁ ঠিক আছে, এটা আইনো না। এটা যদি কারো লাগে সেটাকে নেবেন। এই শাড়িটা অনেক চোস একটা শাড়ি, অনেক চোস একটা শাড়ি, সাচ এ লাভলি ওয়ান। আই থিঙ্ক এটা যদি কারো লাগে সেটাকে দেখার সাথে সাথে এখান থেকে অর্ডার করবেন। আচ্ছা এগুলা এটার ভিতরে বসছে কেন? এগুলা বাইর করে এটার ভিতর থেকে আপনি নিচে নিয়ে যেতে পারবেন। অনেক সুন্দর এই শাড়িটা, আমি একদম ক্রেজি প্রাইসে দিব। কেউ যদি এই শাড়িটা নিতে চান চোখ বন্ধ করে নিয়ে নেবেন, এখনই নিয়ে নেবেন, এখনই। এই সুন্দর শাড়িটা আমি ক্রেজি প্রাইসে আপনাকে দিব, একদম সুপার ডুপার ডিসকাউন্ট প্রাইসে। এই সিল্ক কাতান শাড়িটা অনলি 1150 টাকায়। কে নেবেন বলেন? পাগলা প্রাইসে 1150 টাকায়, এইটা পাগলা প্রাইসে 1150 টাকায় কে নিতে চান বলেন? পাগলা প্রাইসে 1150 টাকায় কে নিতে চান? যে নিতে চান সেটা নিয়ে নেবেন। এটা কয়টা পাইছো? এটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নেবেন, অনেক সুন্দর। অ্যান্ড এইটা হচ্ছে যে আপনার সেটা উল্টা করে দিত,
ওয়াও, এটা হচ্ছে দেখেন মেরুন কালারটা অনেক জোস। অ্যান্ড এটার কালার শাড়িটা হচ্ছে নেভি ব্লু কালার, ওকে, রেড রেড মেরুন অ্যান্ড নেভি ব্লু অরেঞ্জ এই কম্বিনেশন। ওয়াও, এটা দেখেন রেড কালার ব্লাউজ দিয়ে পুরো এটা হচ্ছে যে আপনার ফুটে উঠছে। এই শাড়ির ব্র্যান্ডের নাম হচ্ছে অ্যাপল ব্র্যান্ডের এটা শাড়ি, অ্যাপল মানে এটা হচ্ছে ইন্ডিয়ান শাড়ি আর কি, কোম্পানিটার নাম হচ্ছে অ্যাপল। খুব ফানি না, হাসি লাগে, অ্যাপল মোবাইলের কোম্পানির নামে নামে ওরা নাম রাখছে। যাই হোক, এটা হচ্ছে একটা ইন্ডিয়ান শাড়ি, ফ্যাব্রিক হচ্ছে তসর সিল্কের উপরে রেড কালার ব্লাউজ পিস সহ। সো রেড কালার ব্লাউজ পিস সহ আপনি শাড়িটা পাবেন, বাট যেহেতু আমি রেড কালার ব্লাউজ পরে আছি, সো শাড়িটা আমি এইভাবে ধরে দেখাবো। অনেক সুন্দর একটা শাড়ি, হ্যাঁ এটা দিতে পারো, অনেক জোস একটা শাড়ি। অ্যান্ড এইটা কে নিতে চান সুপার ডুপার অফার প্রাইসে, সুপার ডুপার অফার প্রাইসে। আর আমি বুঝি না ভাই, এই ফেসবুকে এত চুলকানি কেন? আপনি যখন আপনি ধরেন একটা জায়গায় গেলেন, সেখানে যদি কেউ স্লিভলেস ব্লাউজ পরে আসে বা আপনার পছন্দ হলো না এমন কোনো পোশাক পরে আসে, আপনি যে তাকে বলতে পারেন যে আপনি এটা কেন পরে আসছেন, বলতে পারবেন? পারবেন না। তো সেম ম্যানার্সটা বাস্তব জীবনে যে ম্যানার্সটা দেখান, ফেসবুকে সেম ম্যানার্সটা দেখাবেন। যার যেটা ভালো লাগে সে সেটা পড়বে। আপনার ভালো লাগতেছে না আপনি দেখেন না, আপনার ভালো লাগতেছে না কারণ আপনার মনে হিংসা, আমাকে দেখতে সুন্দর লাগতেছে, ক্যারি করতে পারতেছে, আমাকে ভালো লাগে। আপনি এরকম ক্যারি করতে পারেন না, আপনার হিংসার জন্য আপনি এরকম কমেন্ট করেন। ইউ আন্ডারস্ট্যান্ড? সো এরকম স্যাবলা মার্কা কমেন্ট যারা আমার এখানে করবেন, জাস্ট বের হয়ে যাবেন এখান থেকে। আর আমি প্রচন্ড অপমান করি, অনেক অপমান করি। এই ধরনের কমেন্টস যারা আমাকে করেন তাদেরকে অনেক অপমান করি, একদম অপমান করে ঘাট ধরে এখান থেকে বের করে দিই, ব্লক করে। ইউ আন্ডারস্ট্যান্ড? ধরেন আপনি একটা মার্কেটে গেলেন বা আপনি যে কোনো গেলেন, আপনি রাস্তায় গেলেন, রাস্তায় অনেক মানুষ চলাফেরা করতেছে, সবার পোশাক কি আপনার ভালো লাগবে বা লাগবে না? আপনি কি বলতে পারবেন ধরে ধরে এই তুমি এটা পরে কেন করছো বা আপনি এটা কেন পরে বের হয়েছেন, এটা আপনি বলতে পারবেন না। সো বাস্তব জীবনে যে ম্যানার্সটা থাকে, সোশ্যাল মিডিয়াতে সেম ম্যানার্সটা দেখাবেন। সোশ্যাল মিডিয়াতে ফেসবুক চালাইতেছেন দেখে আরেকজনরা এসে বলবেন যে এই আপনি এটা পড়ছেন কেন, আপনি এটা পরে না ওইটা পরে আসেন। যার যেটা ভালো লাগে সে সেটা পরে আসবে। আর ম্যানার্স যদি না দেখাইতে পারেন, আমার কাছে এসে আমার কমেন্ট করবেন, একদম ঘাড় ধাক্কা দিয়ে এখান থেকে বের করে ব্লক করে দিব। ক্লিয়ার? সো এই হচ্ছে, কারো যদি এটা লাগে সেটা নিয়ে নেবেন। আগে নিজে ম্যানার্স শিখেন, তারপরে মানুষটা কমেন্ট করতে আসেন। আমি কি পড়বো না পড়বো এটা আমার অধিকার, এটা আমার ব্যক্তিগত রাইটস। সো এটা আমার ব্যক্তিগত বিষয়। সো ফালতু কমেন্ট করলে জাস্ট আউট। এইটা যদি কারো লাগে সে এটা নিয়ে নেবেন। আপনি অর্ডার করতে গেছেন, আপনারা গালিগালাজ করা হয়েছে, ফেক পেজের কথা বলেছেন। ডিয়ার ফারিহা খন্দকার, এই পেজে মেসেজ দেন, হ্যাঁ এই পেজে মেসেজ দেন। এটা আমাদের একমাত্র পেজ, ব্লু ভেরিফাইড। আপনি ফেক পেজে কথা বলে আসছেন, আর আমরা কোনো বিকাশ নেই না। আমাদের নাম করে কেউ যদি বিকাশ চায় তাহলে সেটা হচ্ছে ফেক আইডি, ফেক পেজ। হ্যাঁ, আমাদের এটা একমাত্র পেজ। এটা প্রাইস পড়ছে কত? 1850 টাকা। 1850 টাকা। এটাকে আমি আরো ডিসকাউন্ট করে দিলাম, এটাও নেবেন অনলি 1480 টাকায়। এই শাড়িটাও নেবেন একদম ক্রেজি প্রাইসে 1480 টাকায়, অনলি 1480 টাকায়, অনলি 1480 টাকায়। মিমালি, যখন মানুষের চুলকানি তখনই ড্রেস নিয়ে কথা বলে, সেটা হচ্ছে যে বিষয় আপু। এগুলো হচ্ছে মেইন বিষয় হচ্ছে হিংসা। হিংসা থেকে মানুষ অন্যকে আক্রমণাত্মক কমেন্ট করে, কারণ সে তার নিজের জীবনে যেটা করতে পারতেছে না বা যেটা সে পড়তে পারতেছে না বা যেটা সে পারে না বা যে জিনিসটা নিজের জীবনে সে পায় না, সেই জিনিসটা যখন মানুষ অন্য কারো জীবনে দেখে তখন সে এটাকে সহ্য করতে পারে না। সো এগুলো হচ্ছে একটা হিংসা। কিছু মানুষের কাজ হচ্ছে হিংসা, মহিলারা হচ্ছে এরকম হিংসুটে হয়। সো এই হিংসুটে মহিলাদের কমেন্ট হচ্ছে এগুলা। সো আমি একদম জানেন তো আমি কিরকম অপমান করতে পারি, একদম অপমান করে ঘাড় ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দিই। ওর বাপ দাদার যদি এত হ্যাডাম থাকে আমার সামনে এসে কমেন্ট করতে বললেন, আমি তো এই যে একটু পরে পুলিশ ক্লাবে যাবো। বাপ দাদার যদি এত হ্যাডাম থাকে আমার সামনে এসে কমেন্ট করতে বললেন, আমি একটু পরে পুলিশ ক্লাবে যাবো। ওইগুলা ওদের লাফালাফি লম্পজম্পটা শুধুমাত্র সোশ্যাল মিডিয়া পর্যন্ত, সোশ্যাল মিডিয়ার বাইরে কিছুই না। আমি একটু পরে আমার মেইন ব্রাঞ্চ পুলিশ ক্লাবে যাব। যারা এই ধরনের কমেন্ট করে, ও বাপ মার লিগেল সন্তান হলে আমার সামনে এসে কমেন্ট করতে বলেন, চর মায়ের একদম 5 তলা থেকে নিচে ফেলাই দিতাম ধরে। এটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নেবেন, অনেক জোস। এরা দেখবেন যে শুধুমাত্র এদের দৌড়ঝাঁপ সবকিছু হচ্ছে সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে। এই হচ্ছে দেখেন আপনার ড্রেস এবং দোপাট্টা, খুবই সুন্দর, খুবই সুন্দর একটা ড্রেস, খুবই সুন্দর একটা দোপাট্টা, অনেক সুন্দর একটা কালেকশন, সাচ এ নাইস কালেকশন। এটা হচ্ছে সালোয়ারের কাপড়, ড্রেসটা হচ্ছে রেডি, সালোয়ারটা আনস্টিচ, ড্রেসটা হচ্ছে স্টিচ, সালোয়ারটা আনস্টিচ।
আর জানো না, মেয়েরাই মেয়েদের বেশি হিংসা করে, একদম ছেলেদেরকে, একদম মেয়েরা মেয়েদেরকে বেশি হিংসা করে, মেয়েরা মেয়েদের শত্রু বেশি। আপু ছেলেরা, আপনি কয়টা ছেলে খারাপ কমেন্ট করে দেখেন, মেয়েগুলাই দুনিয়ার হিংসুটে আপু, দুনিয়ার হিংসুটে। সব মেয়েরা না, মানে কিছু মেয়েরা যারা সব হিংসুটে মেয়েরা, তাদের কথা বলতেছি। বিশেষ করে আমরা যারা ওয়ার্কিং লেডি আছি, বিভিন্ন সেক্টরে আমরা যারা কাজ করি, মেয়েদেরকে দেখবেন কর্মজীবী নারীদের শত্রু বেশি। কারণ কর্মজীবী নারীরা কাজ করে, ইনকাম করে, মুখের মানে কর্মজীবী নারীরা সব কথা সহ্য করে না, এই জন্য কর্মজীবী নারীদের শত্রু বেশি। সো কর্মজীবী নারীদেরকে দেখবেন যে অনেক বেকার মহিলা আছে যাদের কোনো কাম কাজ নাই, ওরা কিভাবে টাইমটা নিচে নামাবে ওই ধান্দায় থাকে। সো কর্মজীবী প্রত্যেকটা নারী এই জিনিসটা হচ্ছে যে ফেস করে। বাই দ্য ওয়ে, এইটা যদি কারো লাগে সেইটাকে নিয়ে নেবেন, এইটা আপনার যদি কারো লাগে সেইটাকে নিয়ে নেবেন। এটার বডি কত, লম্বা কত? বডি 48, লম্বা 44। ফ্যাব্রিক হচ্ছে অর্গানজার উপরে, বডি 48, লম্বা 44। এই হচ্ছে ড্রেস, এই হচ্ছে দোপাট্টা। সালোয়ারের কাপড়টা আনস্টিচ থাকবে। বডি 48, হ্যাঁ, বডি 48, বডি হচ্ছে 48, হ্যাঁ। এইটার প্রাইস পড়ছে কত? এখন একটা মেয়ে বললো এই ব্লাউজ তো অনেক পুরান। হ্যাঁ, ওর মা বইটা ফালাই দিয়েছিল, পরে ওটা আমি তুলে পড়ছি। অদিতিয়া সিং আচার্য না, আপনার নামটা কি? চলে গেছে কমেন্টটা। থ্যাংক ইউ সো মাচ। এটা হচ্ছে দেখেন আপনার ড্রেসটা, ফ্যাব্রিক হচ্ছে অর্গানজার উপরে, অ্যান্ড এটার ভিতরে এরকম ইনার দিয়ে বানানো। বডি 48 আছে, হ্যাঁ। অ্যান্ড এটার প্রাইস পড়বে কত টাকা? 1750 টাকা। বাট এটাকে এখন আমি অনলি 1480 টাকায় ছেড়ে দিব। অনলি 1480 টাকা, আর 1480 টাকায় আমি এটাকে ছেড়ে দিব। অনলি 1480 টাকায় এটাকে আমি ছেড়ে দিব। 3 পিস 1480 টাকায় ছেড়ে দিব, ক্রেজি প্রাইসে। কাল লাগবে খালি বলেন, 1480 টাকার ক্রেজি প্রাইসে ছেড়ে দিব। আমার পরা শাড়িটা নট ফর সেল, এটা আমার নিজের শাড়ি, জাস্ট গজ কাপড় কিনে বানানো। গজ কাপড় কিনে তারপরে এরকম ট্রান্সফার লাগাই শাড়িটা বানাতে চাইছি। বাই দ্য ওয়ে, থ্যাংক ইউ সো মাচ। একদম সিম্পল শাড়ি, বাট আপনাকে অনেক সুন্দর লাগছে। বিউটি স্পার্কেল বাই সাদিয়া, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ আপু, সত্যি তনি আপুকে সুন্দর লাগে। মিস রুবি, থ্যাংক ইউ সো মাচ। সাদিয়া আক্তার মিম্মা, তুমি এসব কমেন্ট কেন দেখো আপু? এই যে চোখের সামনে চলে আসে তখন দেখতে হয় আর কি। লিসা মজুমদার, তোমাকে অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। বাট যারা আমাকে এইসব কমেন্ট করে তারা কিন্তু দারুণ অপমানিত হয়ে এখান থেকে যায়, তারপরেও এসে কমেন্ট করবে, জানে আমাকে ফালতু কমেন্ট করলে অপমানিত হবে। কারণ আমার ভাই মানে এত খায়া দেয়, কারো বাপেরটা খায়ও না পড়িও না, যে আমি এরকম স্ক্রিনের সামনে আসবো, তারপর আমি মানুষের ফালতু কমেন্টটা দেখবো এবং সে ফালতু কমেন্টটা দেখে আমাকে হজম করতে হবে, এত হজম শক্তি ভাই আবার আমার নাই। আমাকে কেউ ফালতু কমেন্ট করলে এখান থেকে ঘাট ধরে বের করে দিই, দ্যাটস ইট, ভেরি সিম্পল। কারো যদি এটা লাগে সেটাকে নিয়ে নেবেন। প্রতিদিন আমি মনে কয়েকশো মানুষকে ব্লক করে দিই, দরকার নেই এইসব মানুষের। আমার পেজে প্রচুর ফলোয়ার্স আছে আলহামদুলিল্লাহ। সো আমার এইসব আলতু ফালতু মানুষের আমার পেজের মধ্যে কোনো দরকার নেই। এগুলোকে দেখে আর ব্লক করে দিই, দেখি আর ব্লক করে দিই, দেখি ব্লক 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 ব্লক। এতদিনে আমার পেজে 1 মিলিয়ন ফলোয়ার্স আরও বেশি থাকতো। প্রতিদিন আমি যেই পরিমাণ ব্লক করে দিই, বিকজ আমার দরকার নেই এইসব ফলোয়ার্সের। যারা আমার কাস্টমার তারা আমার থেকে কেনাকাটা করে আলহামদুলিল্লাহ, আর আমি যেভাবেই আসি তারা আমার থেকে কেনাকাটা করে। আর এগুলো যারা হচ্ছে যে মানে আজেরা পাবলিক, কোন জীবনের কেনাকাটা করে না, একটা পয়সা, 1 পয়সারও কেনাকাটা করে না এরা জীবনে। শুধুমাত্র ফেসবুকে ঘুরে মানুষের ফেসবুকে ঘুরেই হচ্ছে মানুষের ফালতু কমেন্ট করার জন্য, ফেসবুকে ঘুরেই হচ্ছে মানুষের ফালতু কমেন্ট করার জন্য। আর এগুলো আমি ধরে ধরে ব্লক করে দিই, জাস্ট ব্লক খা বাডিজা। এই মেয়েটা দিন দিন এত কিউট কী করে হয়তো আর হইল জীবন মোহনা, থ্যাংক ইউ সো মাচ। লোক হিংসা করে থাকুক, আপনি ইগনোর করে আপনার কাজ করে যান। হ্যাঁ, আমি ইগনোরও করি শুধু, আবার ফার্দার যেন আমাকে কমেন্ট করতে না পারে ব্লক করে দিই। আমি তো মানে ফার্দার যেন আমাকে আর সেম আইডি থেকে কমেন্ট না করতে পারে, একদম ব্লক করে দিই। ঠিকই সব ব্লক করে দিয়েছে ফাতেমা মাহমুদ, একদম মানে ওদের প্যারা কে নিবে ভাই? আমি কি করি, একদম সাথে সাথে ইনস্ট্যান্ট ব্লক করে দিই, ইনস্ট্যান্ট ব্লক করে দিই।
বাই দ্য ওয়ে থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকেন, নেক্সট লাইভে দেখা হবে। ঈদের ড্রেস নিয়েছিলাম আপু, খুব সুন্দর, আপনার ফ্যান হয়ে গেছি। তাহমিনা আক্তার আপু থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আপু আমার অনেক রাগ হয় এইসব বেয়াদবদের, আমার একদম পছন্দ না। সাগর খান আইডি থেকে। আচ্ছা হ্যাঁ, আমার যারা নর্মাল চিন্তাধারার মানুষ আছে সবারই রাগ হবে ভাই এই বেয়াদবগুলোর কমেন্ট দেখলে। যাই হোক, আমি একদম ধরে ধরে ব্লগ 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 ব্লগ। বাই দ্য ওয়ে থ্যাংক ইউ সো মাচ, যার যেটা লাগে সে সেটাকে নিয়ে নিন। নেক্সট লাইভে দেখা হবে। আল্লাহ হাফিজ, বাই বাই।